আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার একটি রেসিপি, আর সেটি হচ্ছে এই ছোট ছোট আলু দিয়ে সিম রান্না করব। আর সিমটা কিন্তু নিরামিষ রান্না হবে। নিরামিষ হলেই বা কি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই সিমগুলো হচ্ছে একদম গাছের টাটকা সিম, গ্রাম থেকে এসেছে। তো আমরা সিমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিব। আর এই সিম কিন্তু এরকম ছোট দেশি আলু দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। আমরা যে বড় বড় আলুগুলো খাই ওগুলাতে এতটা মজা লাগে না। চেষ্টা করবেন এই ছোট আলুগুলো দিয়ে সিম রান্না করতে। এবং এই সিমটা যদি এইভাবে রান্না করেন, আপনার মাছ মাংস কোনো কিচ্ছু লাগবে না, আপনি এটা দিয়ে ভাত খেয়ে উঠবেন, এত মজার হয়। বিশেষ করে আমার কাছে তো অসাধারণ লাগে। আর আমার ভিডিওটা দেখে আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে অসাধারণ একটা রেসিপি। আলুগুলো ঠিক এভাবে কেটে নেবেন। তো সিম এবং আলুগুলো আমাদের কাটা হয়ে গেছে, এখন আমরা এগুলো ভালো করে ওয়াশ করে নিব। আর গাছের টাটকা সিম হলে তো কথাই নাই, এটা তো এমনিতেই অসাধারণ টেস্ট হয়। এখন আমরা চুলায় একটি কড়াই বসিয়েছি, কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার কাছে সিমটা সাধারণত মাছ দিয়ে রান্নার চাইতে এভাবে নিরামিষ রান্না করলে মনে হয় যে বেশি ভালো লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু আপনি ভাত দিয়েও খেতে পারবেন, আবার রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবেন, দারুণ লাগবে। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কম বেশি করে নেবেন। তো মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর লবণটা কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিই, এটা আমি সবসময় করে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা ধুয়ে রাখা সিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা এতটাই সহজ, আপনারা তো দেখতেই পেলেন যে কত সহজে এই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তেমন কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নাই, খুব সাধারণ মশলা দিয়ে এই সবজিটা রান্না করা হচ্ছে। যেমনই রান্না করতে সহজ এবং অল্প সময় লাগে, তেমনই এটা খেতে মজা। তো দেওয়ার পর আমরা ভালোভাবে সবজিটা কষিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে, যেন সিম এবং আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনা শুকনা হবে। কষানোর সময় কিন্তু একটু পানি উঠেছে সবজি থেকে, তা আমরা ভালোভাবে যখন কষিয়ে নেব তখন এই পানিটা শুকিয়ে যাবে। তো এখনও পানি আছে, আমরা আবার ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমরা এক্সট্রা পানি অ্যাড করব। যে কোনো জিনিস রান্নার সময় খেয়াল রাখবেন, যত ভালোভাবে কষাবেন তত তরকারির টেস্ট বাড়বে। তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এখন আমরা এখানে গরম পানি অ্যাড করব। যেহেতু শীতকাল, পানি প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা পানি দিলে বলক আসতে অনেক সময় লাগবে, সেজন্য আমরা পানি গরম করে তারপর আমরা দিয়েছি। আর এই সবজিটা কিন্তু কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো হালকা শক্ত আছে, সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর এটা কিন্তু একদম শুকনো হবে, আগেই বলেছি শুকনো শুকনো হালকা ভেজা ভেজা হবে। তো গরম পানি দেওয়ার কারণে পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক উঠে আসছে। এখন আমরা ঢেকে দিব। যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন আমরা ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। এবং নামানোর আগে আমরা সামান্য ধনিয়া পাতা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুবই তাড়াতাড়ি। তো আমরা ধনিয়া পাতা দিয়ে আর কিছুটা সময় চুলায় বসিয়ে রাখবো পানিটা শুকানোর জন্য। ফাইনালি আমাদের এই নিরামিষ সিম রান্নাটা হয়ে গেছে। এখন আমরা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আপনারা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। আর অবশ্যই এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আসলেই কিন্তু এটা অনেক মজার, সত্যি সত্যি অনেক মজার হয় এটা। আর অবশ্যই চেষ্টা করবেন দেশি আলু দিয়ে রান্না করতে, তাহলে অসাধারণ টেস্ট হবে। তো নতুন নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ক্লথিং পেজ আছে, সেই পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাবেন।